মোরা নামের মুসলমান, মোদের কেমন যে ঈমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। মোরা নামের মুসলমান, মোদের কেমন যে ঈমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। বাইরে না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। নাচ গানেরই মঞ্চগুলো কতই ভালো লাগে, কোরআন হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে। নাচ গানেরই মঞ্চগুলো কতই ভালো লাগে, কোরআন হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে। আর জলসার নামে মেলা করি, জলসার নামে মেলা করি, ইসলামকে করি অপমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। বাইরে না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। ঈদের বাজার মার্কেট দেখো কত মানুষের ঢল, ওরে জালসার মেলাই নর নারী করে ঝলমল। ঈদের বাজার মার্কেট দেখো কত মানুষের ঢল, জলসার মেলাই কত নারী করে ঝলমল। কমিটির সাপোর্ট আছে বলে, এই কমিটির সাপোর্ট আছে বলে ধর্মের অপমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। মোরা নামের মুসলমান, মোদের কেমন যে ঈমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে, খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে। জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে, খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে। প্যান্ডেলের তলা করলি খালি, ও মুসলমান প্যান্ডেলের তলা করলি খালি, ধর্মের অপমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। হাসর মিজান পুরুষে রাতে কেমনে হইবে পার, পার না হতে পারলে মোদের হবে জাহান্নাম। হাসর মিজান পুরুষে রাতে কেমনে হইবে পার, পার না হতে পারলে মোদের হবে জাহান্নাম। হেদায়াতের নূর দাও হে প্রভু, হেদায়াতের আলো দাও হে প্রভু, তুমি যে রহমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। মোরা নামের মুসলমান, মোদের কেমন যে ঈমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। উপস্থিত সম্মানীয় সুযোগ্য এই অত্র মাহফিলের সম্মানীয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট আকাশে সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ইসলাম প্রিয়, দিন প্রিয়
ছোট বড় মুসলিম ভাই সকল এবং বাম দিকে রত সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে এই গুরুত্বপূর্ণ একটা মজলিসে বসা এবং কিছু কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করার আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে কবুল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, এখন 10টা বাজছে, যত বড় প্যান্ডেল লোক তত নাই। তবে আমার প্রথম রিকোয়েস্ট, যে জায়গাগুলো আপনারা ফাঁকা ফাঁকা করে রেখেছেন, এ কোন মাইক ম্যান? হ্যাঁ, এক তো বক্সের সাউন্ড নাই, পাগলা পেয়েছো নাকি? এতদিন থেকে মাইক কিভাবে সেট আপ করতে হয় এটা জানো না? ভেতরের সাউন্ড ঠিক করো, বাইরে যা আছে ওগুলো বাদ দাও। ও তো মেলা গুছে ঢং ঢং করে, ওদের আবার সাউন্ড কিসের আছে? ভাই, আপনাদের অনুরোধ করবো যারা ওই দিকে বসেছেন, ওই দিকে আল্লাহর রাস্তে আপনারা এই দিকে চাপুন তো, এই জায়গাটা দূরে থাকবেন। মহব্বতের মানুষ কোনদিন দূরে থাকে? জি, আমি আপনাদের মেহমান, আপনারা দূরে কেন বসবেন? এই জায়গাটাকে ব্লক করেন ভাই, আল্লাহর রাস্তে। আর যারা উঠান নিয়ত করেছেন চলে যান, বসতে হবে না। যে কথা শুনবেন সামনে এসে বসেন। জায়গাটা কত দেখো ছদ্মবদ্ধ হয়ে আছে, ভালো লাগছে বলুন? এটা ইসলামী সভা, ইসলামীর সবার সৌন্দর্য থাকা লাগে। আপনারা এদিকে এসে বসুন, এই জায়গাটা ব্লক করেন আল্লাহর রাস্তে। পায়ে যদি পড়তে হয় পায়ে পড়বো, কিন্তু এই জায়গাটা ব্লক করতে হবে আল্লাহর রাস্তে। ভাই, ওইদিকে যারা শেষের দিকে আছেন, পেছন দিকে আছেন, সবাই আগান আগান আল্লাহর রাস্তে। আমরা নাম বলছি, নাম সিরিয়াল করে নাম বলছি, অসুবিধা নেই। আগান। দেখেন মেয়েদের কবে অসুবিধা, আপনারা আগিয়ে যান তো, মেয়েদের জায়গার অসুবিধা হচ্ছে। সব আগান না রে ভাই, আগান আগান আগান। জি আগান, মহব্বতের সঙ্গে আগান। দেখেন আল্লাহ আপনার সম্মান বাড়াবে। জি, এই জায়গাটা পুরো ব্লক করেন, খুব ভালো লাগবে। আর এই যে ভাইয়া আপনাদের বলছি, আপনাদের সামনে জায়গাটা কার জন্য? মেহমান আসবে নাকি? ওই জায়গাটাকে পেশাব করেছে না কেমন কি? ওই জায়গাটা এই জায়গাটা ব্লক করে ভাই, ভাষা বুঝে না বাংলা ভাষা রে। এই জায়গাটা ব্লক করেন, দেখতে ভালো লাগবে। একটু আগে চেপে বসেন। জি একটু বসেন। এরা বলছে মৌলবি তুই যতই চোপা চালা, উঠছি না, পাছায় আঠা মেরে দিয়েছে, এখন উঠবো না। ওই জায়গাটায় আপনাদের পছন্দ হয়ে গেছে তো মাটি খুঁড়েলে চলে আসেন, অসুবিধা নেই। এরপরেও বুঝে না কত জ্ঞান দেব কেন তো। দাদা আমার, সোনা আমার, কলিজা, একটু আগান। ওই যে এই জায়গাটা ব্লক করেন, এই জায়গাটা ব্লক করেন। আলোচনা করব না যতক্ষণ না প্যান্ডেল না বসার মজলিসটা না ঠিক করবে, আমি আলোচনা করব। আগান। জি, পেছনের লোকটি শুনলো না, শুনবো না। এসেছি মুর্শিদাবাদ থেকে, বলে কাম বলে চলে যায়, এটাই ওরা নিয়ত করেছে। এতক্ষণ অন্য জায়গায় বললে মানুষ শ্বাস ছাড়িয়ে চলে আসতো। আপনারা যে কোন মানে সাহসে বসেছেন, নড়াতে পারছি না রে ভাই। জি, আমি আলোচনা করব। আলোচনা করার পূর্বে দু একটি কথা বলি। 1 নম্বর, মাইক আমার কাছে ভালো নয়, এই জন্য হয়তো আলোচনাটা সুন্দর না হতে পারে। যেহেতু আমি কেটে কেটে কথা বলি না, আমার প্রতিভা যেটা, আমি প্রতিভা দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করি। 2 নম্বর কথা, আলোচনা শুনবেন, একটু হ্যাঁ হু দিবেন, যখন জিজ্ঞাসা করব তখন জিজ্ঞাসা। 3য় কথা হচ্ছে, এরপরে যদি কোনো জালসা দেন তো আমি আমার ওসিয়ত করে যাই আপনাদের,
জালসা করেছেন, এত বড় মেলা দিয়েছেন, ছেলে মেয়ে একাকার। আমাকে যখন শেখ যখন নিয়ে আসলেন একজন, তো উনি বয়স্ক মানুষ, আবার ফাটছে, হট হট ফেড়ে ফেড়ে আমাকে নিয়ে আসলেন অনেকক্ষণ থেকে। কিন্তু ছেলে মেয়ে একাকার, ওকে ওর হাত ধরে আছে, ওর হাত ধরে আছে, আবার একজনকে দেখছি দুজনার হাত ধরে আছে, দিলেছে জালসানা ঘর কোথায় ইচ্ছে আমি আল্লাহ ভালো। ছি 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 ছি, মুসলমান নির্লজ্জ বেহায়া, তো ওরাকে আল্লাহ পিটবে না তো আর কাকে পিটবে? আরে মুশরিকদের চালচলন তার থেকে অনেক ভালো। নাহলে আপনাকে একটু বুঝায়, যারা মুশরিক, একজন মুশরিক উট জবাই করবে, তো উট যখন জবাই করবে মানে উটটাকে ও বিক্রি করে দেবে। এখন দাম কত? 1 লাখ। এই কান লাগান, 1 লাখ। এখন 1 লাখ টাকা বেচলেই 1 লাখ টাকা পাবো। তৎক্ষণাৎ মুশরিক ব্যক্তি বলছে, মক্কার মুশরিক ব্যক্তি, তিনি বলছেন যে আমি আর উট বিক্রি করব না। ধর পাশের জন বলছে, হারে ভাই উট বিক্রি করবি না মানে? না, গায়রাতে লাগে। কি গায়রাতে লাগে? গায়রাত কাকে বলে? কিসের গায়রাত? বলছে এটা গায়রাত যে আমি যদি উটটাকে বিক্রি করি তাহলে আমি অন্যজনকে দিয়ে দিলাম, তাহলে ও স্বাধীন ওর কাছে, তাহলে ওই উটটার পিছনে ও চড়বে। কিন্তু আমার মনে পড়লো উটটার পিছনে তো আমার বেটি চেপেছিল, উটটার পিঠে তো আমার স্ত্রী চেপেছিল, তাহলে ওই উটটাকে যদি আমি বিক্রি করি তাহলে ওই পিঠের ওপরে ও চাপবে না, ও কোনো গ্যারান্টি নাই। অতএব আমার গায়রাতে লাগে, ওই জন্য আমি উট বিক্রি করব না, উটটাকে জবাই করে যা হয় হোক। একজন মক্কার মুশরিকের গায়রাত দেখেন, যে ও উট বিক্রি করলো না কেন? কারণ ওই উটের পিঠে আমার মেয়ে চেপেছে, আমার বিবি চেপেছে, এই জন্য। আর আপনি কোন মুসলমান যে জালসার নামে আয়োজন আর মেলার অংশগ্রহণ করা, আনুষ্ঠানিক পরিণত হওয়া, আর আপনার মেয়েগুলো দেখেন এখানে যতগুলো লোক আছেন তার থেকে 3 গুণ লোক মার্কেটে আছে। 3 গুণ লোক একে ঠেলা মারছে, ওকে ঠেলা মারছে। কে আবার বলছে নাম্বার লিবি তুললে, নাম্বারটাও দেখলাম ওখানে আস্তে আস্তে 5 কোয়ালিটি জিনিস দেখা হয়ে গেছে, আমার নাম্বার পর্যন্ত শেয়ারিং হচ্ছে। তাহলে প্রথম গুণা তো আমার উপরে চড়বে। আগে বক্তাগিরি করতে এসেছি মুর্শিদাবাদ থেকে, পাইতাটা কি হচ্ছে দেখ ওখানে আগে, তারপরে কমিটিকে ধরবে, সবার তলে ফের আমি যাব। তো এই জিনিসগুলো আপনাদেরকে ইমানে লাগে না? আপনি আপনার মেয়েকে বাড়ি থেকে বলে এসেছেন যে খবরদার জালসা শুনতে যাবি তো জালসার প্যান্ডেলে থাকবি, বাইরে দেখলে তো দাঁত ভেঙে দেবো, দেখেনি কোনো রাস্তাতে। এ কথা বলে আপনি এসেছেন? কেন বসেননি? কারণ আপনার মধ্যে গায়রত নেই, আপনার মধ্যে লজ্জা নাই, বীর পুরুষত্ব নেই আপনার মধ্যে। এই জন্য আপনি কিছু বলতে পারেননি আপনার মেয়েকে। জালসা দিবেন, এরপর থেকে মেয়েকে সাবধান করবেন। আর অনেক মেয়ে তো দেখছি বাবা এত সুন্দর করেছে, মনে হচ্ছে ও বিয়ে করতে এসছে, ও আজকে এত সাজন সেজেছে এক একজন। হাজি বলে এটা বিহার যাত্রা। মেয়েকে বলবেন বোরকা পর, নাহলে সুন্দর হিজাব পর। জালসা মানে তুই কোরআন হাদিসের আলোচনা শুনবে, সুন্দর করে ঢেকে ঢুকে যা ওখানে, তাহলে আপনি হলেন বীর পুরুষ। আর এরপরে যদি প্রমাণ হয় যে না আপনার মেয়ে কথা শুনে না, তাহলে আপনি জানবেন আমি কাপুরুষ কাপুরুষ কাপুরুষ। আমি এবার আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আমি মাত্র এই আলোচনাটা 2 জায়গায় দেওয়া হয়েছে, বিহারে একটা গেছে আর মালদায়, আর দক্ষিণ দিনাজপুর এটা পড়ছে না, দক্ষিণ দিনাজপুর পড়ছে। তাহলে 3য় বিষয় এখানেই হবে। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, আপনাকে শুনে যেতে হবে। আমার আজকে টপিক, আলোচ্য বিষয় গীবাত, একটার উপরে আলোচনা। এখানে 3টা সাবজেক্ট লুকিয়ে আছে, এখানে টাচ দিয়ে চলে যাব। গীবাত এর অর্থ হচ্ছে পরনিন্দা করা, পরচর্চা করা, অন্যের দোষ ত্রুটি উদ্ঘাটন করা। গীবাত এত ভয়াবহ জটিল পাপ, পৃথিবীতে পাপের লিস্ট অনেক আছে, তার মধ্যে সবচাইতে ভয়াবহ পাপের নাম হচ্ছে গীবাত। গীবাত শিরক চাইতে মারাত্মক, কারণ আপনি শিরক করেনও যদি, শিরক করার পরে যদি আপনি
আল্লাহর কাছে কান্নাকাটি করেন, তাহলে আল্লাহ আপনার ওই শিরক ক্ষমা করে দেবেন। কিন্তু গীবাত করার পর যদি আপনি আল্লাহকে বলেন, তো আল্লাহ বলবেন আমি তোর কথা শুনলাম না রে। কেন? তুমি যার গীবাত করেছো, যার ব্যাপারে চুগলখড়ি করেছো, তার কাছে ক্ষমা চাওয়া লাগবে। আজ লোকটা যে নাইজি মরে গেছে, কত খাতারনাক পাপ। আপনি যার গীবাত করছেন সে মরে গেছে, মারা গেছে, এখন আপনি আইহতাস করছেন, আফসোস করছেন, তবে আপনাকে সবসময় তার জন্য দোয়া করতে থাকতে হবে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে গীবাত খুব মারাত্মক একটি পাপ। চলেন আয়াত দিয়ে আপনাকে বুঝাই। আল্লাহ বলছেন, পারলে একটু চা যদি নিয়ে আসতে বলতে তো ভালো, গরম পানি কিংবা চা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন সূরা হুজরাতের 49 নম্বর সূরার 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হিয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইস্তানিবু দূরে থাকো, কাসীরাম মিনায-যন্নি, কারণ অনেক অনুমান থেকে, অনেক ধারণা সন্দেহ থেকে তোমরা দূরে থাকো। ইন্না বা'দায-যন্নি ইসমুন, কারণ অনেক ধারণা, অনেক মন্দ ধারণা হচ্ছে মহাকাবিরা গুনাহ। আগে এটাকে শেষ করে দিই। সন্দেহ করা যাবে না, খারাপ ধারণা করা, খারাপ সন্দেহ করা, এটা যাবে না, এটা হারাম। কারো ব্যাপারে আপনি খারাপ ধারণা করতে পাবেন না। তাহলে একটা ঘটনা বলি। আবু দাউদের একটা হাদিস আছে, ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাই, তিনি একজন বড় বড় দামি গুণী মানুষ। তিনি রাস্তা দিয়ে হাঁটছেন, পাশে নদী, নদীটার নাম কি? দজলা নদী। এই দজলা নদীর পাশ দিয়ে হাঁটছেন, পাশে একটা ছেলে আর একটা মেয়ে, মেয়েটা ছেলের মাথার উরু রাঙের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, আর ছেলেটার হাতে বোতল আছে, বোতলটা ধরে ও একবার খাচ্ছে, ও আর মেয়েটাকে একবার খাওয়াচ্ছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি যখনই এই দৃশ্যটা দেখতে পেয়েছেন, এটা তো খুব খারাপ জিনিস, এটা নোংরা। একটা ছেলে মেয়ে লোক দিনের বেলা প্রকাশ্য আলোতে এ নদীর ধারে তারা দুজনে কত নোংরাতে মেতে আসে। তারা মনে হয় মদ শরাব পান করছে, আর মেয়েটাকে নিয়ে দিনের আলোকে যেন তারা মেতে উঠেছে, অশ্লীলতায় যেন তারা ডুবে আছে। এটা কে ধারণা করলো? তো ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ধারণা করছেন। ধারণা করতে 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 এক পর্যায়ে মুখটাকে তিনি ফিরিয়ে নিলেন। এর মুহূর্তে দজলা নদীর উপর দিয়ে এমন একটা ঝড় আসলো, ওই ঝড়ে যে একটা নৌকা ছিল, নৌকাটা পাল্টে খেয়ে গেল। আপনার কিনা ডাঙাতে আসার আগে পাল্টে খেয়ে নিল। আর যেমনই পাল্টে খাওয়া, বসে থাকা যুবকটা মারলো দৌড়, নদীতে সে ঝাঁপিয়ে পড়ল। যেমন ঝাঁপিয়ে পড়া, নিজের জানকে বাজি রেখে 7 জন 8 জন 10 জন যাত্রীকে যেন সে উঠিয়ে নিল। উঠিয়ে নেওয়ার পর এবার হাসান বসরিও যেন ছুটে গেছেন। ছুটে যাওয়ার পর মুখখানকে বারবার টানছেন। এবার ছেলেটা বুঝতে পেরেছে, না, আমাকে মনে হয় হুজুর আমাকে ঘৃণা করছে, কেন বারবার মুখটাকে টানছেন। এমন সময় বলছেন,
হুজুর আপনি আমাকে দেখে বারবার মুখটাকে সরিয়ে নিচ্ছেন, তবে আপনি শুনেলেন আপনি মনে হয় আমার ব্যাপারে কোনো খারাপ ধারণা করে নিয়েছেন। তবে শুনেলেন আমি কোনো খারাপ ছেলে নয়। আপনি যে মেয়েটাকে দেখেছেন এই মেয়েটা কিন্তু অন্য কোনো মেয়ে নয়, এই নারীটা হচ্ছে আমার মা। এ হচ্ছে আমার মা খুব অসুস্থ, আর আমি আমার মাকে বারবার পানি পান করাচ্ছিলাম। পানি কেন পান করাচ্ছিলাম? আমার মা খুব অসুস্থ, আর রোদের সময় খরা রোদ, আর এই সময়তে পিপাসা পেয়েছে, তৃষ্ণা পেয়েছে, এই জন্য বোতলে করে দজলা নদীর পানি নিয়ে এসে আমরা দুজনে খাচ্ছি, আর আপনি আমাদেরকে ঘৃণা করছেন। আসলে আমরা সেই রকম টাইপের নয়, কারণ এই মেয়েটা হচ্ছে আমার মা। যখনই এই কথা বললাম ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যেন নিজেকে লজ্জিত হয়ে গেলেন। আহারে, কেন আমি ধারণা করতে গেলাম, কেন আমি সন্দেহ করতে গেলাম যে এটা অমুক আর এটা তমুক, আসলে তো সেটাই নয়। সঙ্গে সঙ্গে ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ভাইয়া আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি বুঝতে পারি নাই, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এভাবে সে নিজেকে অনুতপ্ত হয়ে গেল। বন্ধুরে আমার, বলতে চাইলাম আপনি কোনো ব্যক্তির ওপরে খারাপ ধারণা করতে পারেন না। খারাপ ধারণা করা যাবে না, তবে ভালো ধারণা করতে পারেন। কেমন? একটা ছেলে পড়াশোনা করছে, আপনি বলছেন ছেলেটা খুব মেধাবী হবে, আমার ধারণা, আমার বিশ্বাস ছেলেটা একদিন বড় হবে। আপনি ভালো কিছু প্রশংসা করতে পারেন। চায়ের দোকানে চা খাচ্ছেন, খেতে খেতে বলছেন, হ্যাঁ রে জয়দুর দেখছি নামাজ ভালোই পড়ছে রে, 5 ওয়াক্ত একদম জামাতের সঙ্গে পড়ছে, তো খুব আর নামধাম, আর সবার প্রশংসা করছে, তো এ পড়ছে, তো এ একদিন এরকম টেরকম হবে, এ টাইপের নামাজি হবে। আপনি ধারণা করে একটা কারোর সঙ্গে যুক্ত করে দিন ভালো দিক দিয়ে, তাহলে এটা করা যায়, কিন্তু খারাপ ধারণা করা যাবে না। একটা লোক এশার নামাজ পড়লো, এশার নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়লো, আর বেতর পড়লো না, পড়ে বাড়ি চলে গেল। তো বাকি লোক গলা বলছে, দেখ কত নামাজ চোর, বেতরা নামাজ পড়লে নাও, 2 রাকাত নামাজ পড়ে বাড়ি হেঁটে দিলে। আপনি ধারণা করে দিলেন তার ব্যাপারে, কিন্তু আপনি কি জানেন যে বেতরটা কেন পড়লো না? হতে পারে ওই বেতর এই জন্য পড়লো না যে হয়তো রাত্রে উঠে তাহাজ্জুদের সালাত পড়তে পারে, কোনোদিন পড়েনি, আজ ওর ইচ্ছা হয়েছে আমি তাহাজ্জুদের নামাজ পড়বো, তাই সে বেতর পড়লো না। তাহলে আপনি খারাপ ধারণা করলেন, এই ধারণা করা যাবে না। আমি আপনার এই গ্রামের একটা ইমাম, ধরেন এটা একটা ইমাম, আপনার মসজিদ কোথায় গো? মাদ্রাসা নাকি? এই মাদ্রাসা। ধরেন আপনার মসজিদের খতিব, এটা ইমাম। এখন উনি আপনাদের কোথায় আশেপাশে বড় বাজার আছে, বাজার চলে গেল। এখন বাজার গিয়ে, কোথায় বাজার? তো বাজারটা দেখলাম আপনাদের ওই চেকপোস্টের সাইডে একটা বাজার দেখলাম, তাহলে ওটা বড় একটা বাজার। ওই বাজার গেল, সাথে 2টা মেয়ে আছে আর 2টা বোরখা পরে আছে। এবার এখানকার লোক দেখে যেতে হবে, মৌলবীকে দেখ 2 না গেলে ঘুরছে। হাজি এর মন তো ফেটে যাবে, কি ব্যাপার 2 না গেলে ঘুরছি, তো কি সন্দেহ করছে আমাকে দেবে, এরকম চল না দেখি না 2 নাকে আছে, মৌলবী সাহেব 2 না গেলে ঘুরবে এরকম বোরখা পরে, নিশ্চয় তো ভুল কোনো কারবার আছে, চল। এবার যদি খোঁজ নিতে গেল, তো মৌলবী সাহেব 2টা মেয়েকে নিয়ে ঘুরছেন, তো কে? তো একটা হলো বিবি আর একটা হলো মেয়ে, তাদের জন্য বাজার করার জন্য মার্কেট করছে, আর আপনি তাকে না বুঝে একটা সন্দেহ লাগিয়ে দিলেন, মনে হয় এরা কোনো জায়গায় চক্কর খেয়েছে। ধারণা করা যাবে না। এটা একটা চ্যাপ্টার বলে দিলাম। ওয়ালা তাজাসসু, নাম্বার 2 আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করবে না, তাজাসসুসি করবে না, কারো গোপন কথা, কারো গোপন খবর তোমরা নেবে না। কেউ যদি কোনো গোপনে কোনো কাজ করে, ওটাকে তোমরা অনুসন্ধান করতে যেও না। ওয়ালা তাজাসসু, তোমরা তাজাসসুসি করবে না, কারণ তাজাসসুসি করা, কারো গোপন খবর আপনার কিনা সিআইডি করা, গোয়েন্দাগিরি করা, এটা মুসলমানের জন্য হারাম। কারো গোপন খবর জানতে যাবেন না, কে কি করলে
চা খিলিয়ে বলছেন বলতো মুখের বেটা কি করে হেরে, খবরদার খবর নিবেন না, এড়িয়ে যাবেন। আপনি ও গোপন পাপ করে ও তো নেকি গুনাহ করেছে আপনি শুনে তা আপনি সমান গুনাহ করে দিলেন। আপনি কার গোপন বিষয় অনুসন্ধান করবেন না। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছেন মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। বিশ্বনবী বলছেন কোন মুসলমান যদি কোন মুসলমান ভাইয়ের কোন গোপন পাপকে ঢেকে রাখে, কোন মুসলমান যদি কোন মুসলমানের পাপকে গোপন করে দেয়, ঢেকে দেয়, আল্লাহ তাআলা বলছেন আমি তার ইহকাল এবং পরকালে তার পাপটাকে আমি গোপন রেখে দেব। কোন মুসলমান যদি কোন মানুষের পাপকে ঢেকে দেয়, কোন মুসলমানের পাপটা জানার পরে যদি গোপন রেখে দেয়, তো আল্লাহ বলছেন আমিও তার ইহকাল এবং পরকালে তার পাপটাকে আমি আল্লাহ ঢেকে দেব, পৃথিবীর সামনে আমি প্রকাশ করব না। বুখারী মুসলিমের riwayat বলা হয়েছে যখন আল্লাহ তাআলা বিচারের মাঠে বিচার করবেন, বিচার করার পর বান্দাকে তার আকা পর্দা দিয়ে তাকে এড়িয়ে দেবেন। পর্দা দিয়ে এড়িয়ে দেওয়ার পর আল্লাহ তাআলা বলবেন বান্দারে দেখো তো তুমি কোনো এই পাপটা করেছো কিনা, তুমি কোনো পাপ করেছো কিনা, এটা তোমার খাতা, এটা তোমার পাপ এবং নেকির খাতা, পুণ্যের খাতা তৈরি করা হয়েছে। দেখো তো তোমার এখানে কোনো গুনাহ, এগুলো গুনাহ লিস্ট তোমার কিনা। বান্দা বলবে আল্লাহ এগুলো হচ্ছে আমার গুনাহ, ঠিকই এগুলো আমারই গুনাহ। আল্লাহ বলবে বান্দারে এই গুনাহগুলো কি আমার ফেরেশতারা বেশি বাড়াবাড়ি করে লিখে দিয়েছে নাকি? বান্দা বলবে আল্লাহ না না না, আমি এগুলো গুনাহ করেছি, এগুলো সব এখানে লেখা আছে, তোমার ফেরেশতা আমার ব্যাপারে একটুও বেশি লেখে নাই। তখন আমার আল্লাহ বলবেন বান্দারে তুমি যে এই পাপগুলো করেছ, তোমার পাপটাকে আমি ঢেকে দিলাম, এই জন্য ঢেকে দিলাম তুমি অমুক ব্যক্তির পাপকে ঢেকেছিলে দুনিয়াতে, ওই পাপটা জানার পরেও তুমি মানুষের কাছে বলে বেড়াওনি, এই জন্য আমিও আল্লাহ তোমার পাপটাকে ঢেকে দিলাম, আমি বিচারের মাঠে প্রকাশ করলাম না। আপনি যদি কারো পাপ গোপন রাখেন তো আল্লাহ বলছেন আমি তোমার পাপ গোপন রেখে দেব, পাবলিকের কাছে আমি শো করব না। আর একটা হাদিস বলি তাহলে আপনি ক্লিয়ার। আল্লাহ রাসূল কতটা কঠোর থাকতেন, কাউরি কোনো গোপন কথা জানতে চাইতেন না। দলিল আপনাকে বুখারী থেকে দলিলটা দিচ্ছি। কি? মাইজ বিন মালিক গুনাহ করে দিয়েছে, গুনাহ করে দেওয়ার পর আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহ করেছি, পাপ করেছি, তো আপনি আমাকে পবিত্র করে দিন। মাইজ বিন মালিক বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আপনাকে তাহির নি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পরিপাক করে দেন, পবিত্র করে দেন। বিশ্বনবী বলছেন মাইজ বিন মালিক রে ইরজি, বাড়ি ফিরে যাও, ওয়াস্তাগফিরকা ওয়াস্তাগফার, তুমি ইস্তেগফার করো, ওয়াতুবু ইলাই, এবং তুমি আল্লাহর কাছে তওবা করো। মাইজ বিন মালিককে আল্লাহ রাসূল বললেন মাইজ বিন মালিক তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে তুমি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন। মাইজ বিন মালিক বলছেন আমার সহ্য হলো না, আবার বিশ্বনবীর কাছে গেলাম, বিশ্বনবীর কাছে গিয়ে দ্বিতীয়বার আবার বলছেন ইয়া তাইনি ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পরিপাক করে দেন, পবিত্র করে দেন। বিশ্বনবী বলছেন মাইজ রে তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে তুমি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করো, তুমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা ভিক্ষা করে দেবে। মাইজ বিন মালিক একবার নয়, দুইবার নয়, তিনবার যেন আল্লাহ রাসূলকে বলছেন। 4 বারের বেলা আবার গিয়ে তিনি আল্লাহ রাসূলকে বলছেন আল্লাহ রাসূল আপনি আমাকে পবিত্র করে দেন। আর বিষ্ণু বলছেন কেমন কথা, আমি লোকটাকে 3 বার যেতে বললাম, আবার 4th বার এসে আমাকে বলছে। বিষ্ণু বলছেন মাইজ নাকি মাথা আমার ব্রেন টাল নাই,
নাকি? মাইজ মাল নাকি? লাইসা বিমাজনুন। সাহাবীরা বলছেন না, তিনি পাগল নয়, মেন্টাল নয়, কারণ সে কোনো পাগল নয়। তাহলে পাগল যদি না হয় তাহলে ও কেন আমার কথা বোঝে না? এভাবে 4 বার গেল, আবার 5 বারের বেলা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পবিত্র করে দেন। বিশ্বনবী বলছেন, মাইজ এটা কেমন কথা? তোমাকে যেতে বললাম, তুমি যাচ্ছ না। শুধু তাই নয়, বিশ্বনবী রেগে গিয়ে বলছেন, আরে ও কি মদ পান করেছে? রাসায়নিক খামরা, ও কি মদ পান করেছে? সাহাবীরা বলছেন না, ও মদ পান করেনি, ও কোনো মাতাল নয়, ও হুশের মধ্যে আছে। বিশ্বনবী এবার বলছেন, মায়েজ রে কি থেকে তোমাকে পবিত্র করব বলো? এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করে দিয়েছি, আপনি আমাকে পবিত্র করে দেন। বিশ্বনবী বললেন, মায়েজ কথাটা ভালো করে বললাম, দেখো তুমি কি কথা বলতে চাচ্ছ? জেনা করেছো? বলছে, হ্যাঁ আমি জেনা করেছি। কেমন জেনা করেছো? মাইজ বলছে, ইয়া রাসূলুল্লাহ একটা বৈধভাবে স্বামী স্ত্রী যেভাবে মিলন করে, আমি অবৈধভাবে সেটা কাজ করে দিয়েছি। দেখেন বন্ধুরা আমার, মাইজ বিন মালিক আল্লাহ রাসূল কিন্তু আগেই জানতে পেরেছিলেন মাইজ কোন একটা খারাপ কাজ করেছে, নইলে কেন বলছে পবিত্র করে দেন? বিশ্বনবী জানতে পেরেছিলেন। এরপরেও মাইজকে 3 বার 4 বার ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু মাইজ না, তার ইমানি তরঙ্গ তার বারবার নাড়া দিচ্ছে, মাইজ তুই ভুল কাজ করেছিস, তুই পবিত্র হয়ে যা, জাহান্নাম থেকে তুই কিভাবে বাঁচবে? এই জন্য আমি বারবার এসেছি। আর আল্লাহ রাসূল বলছে, না তুমি পবিত্র করার আগে কি তুমি নিজেকে আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যাও। কথাটা লম্বা করছি না, কি বলছি? মায়েজের কথা আল্লাহ রাসূল শুনতে চাইছে না, বারবার বলছে, যাও আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাও। 4 বার 5 বার হয়ে যাচ্ছে, 5 বারের বেলা বলছে যে তুমি কি গুনাহ করেছো বলো তো, কি পাপ করেছো তুমি? বুঝে জেনা করে দিয়েছি। তার মানে কারো গোপন কথা শোনা কত খারাপ জিনিস। আল্লাহ রাসূল শুনতে চাচ্ছেন না, এড়িয়ে দিচ্ছেন, আল্লাহর কাছে ক্ষমা চাও। আর আমরা কি করছি? গোপন পাপ আমরা অনুসন্ধান করে আমরা জানতে চাইছি। নাম্বার 3 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা এক অপরের গীবত করো না, ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দা, এক অপরের তোমরা গীবত করবে না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা, তোমরা কি চাইবে, তোমরা কি চাইবে তোমার মৃত ভাইয়ের মাংস খেতে? তোমরা কি চাইবে মৃত ভাইয়ের মাংস খেতে? তোমরা তো চাইবে না। ফাকারিহতুমুহ, তোমরা এটা অপছন্দ করবে। ওয়াত্তাকুল্লাহ, অতএব তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ তাআলা হচ্ছেন অতি দয়ালু এবং তওবা কবুলকারী। আমি আবার বিষয়ের দিকে চলে এসেছি, গীবাত। গীবাত এত নোংরা খারাপ পাপ যে আপনি এক অপরের গীবাত করতে পারেন না। যদি করেন, আল্লাহ তাআলা কার সঙ্গে তুলনা করলেন? কেউ যদি গীবাত করে কোনো ভাইয়ের, তাহলে সে তার মৃত ভাইয়ের মাংস খেলো। আচ্ছা বলেন, আপনারা এখানে যতটি লোক বসে আছেন, বলেন তো কেউ কি পারবেন যে একটা মরা মানুষ, আপনার মৃত ভাই মারা গেছে, তার মাংস ছিঁড়ে ছিঁড়ে খাবেন? জি, আল্লাহ বলছেন, তুমি কি চাইবে তোমার মৃত ভাইয়ের মাংস ছিঁড়ে খেতে? পছন্দ করবে? আবার আল্লাহ নিজেই বলছে যে না, তুমি এটা পছন্দ করবে না, কারণ এটা খারাপ জিনিস। কিন্তু খারাপ জিনিস হলেও যারা গীবত করে তারা মৃত ভাইয়ের মাংস ছিঁড়ে খাবে। কত নোংরা কথা! আমাদের রুচি আছে, কেউ আমরা গরুর মাংস খাই না, কেউ মুরগির মাংস পছন্দ করি না, হয়তো কেউ আবার কোনো মাছ খাই না। এটা যেমন আপনার ভিতরে কাজ করছে, তো আপনিও কোন ভাইয়ের যখন আপনি গীবাত করবেন, এটা হচ্ছে গীবাত করা। চলেন এবার আমি পয়েন্টে চলে যাব, গীবত কাকে বলা হয়? জি, গীবত কাকে বলে? তাহলে হাদিস শুনুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী বলছেন, সাহাবীদেরকে বলছেন, আতাদরুনা মাল গীবাহ, এই সাহাবীরা তোমরা বলো গীবাত কাকে বলা হয়? তোমরা কি জানো গীবত কাকে বলেন? সাহাবীরা বলছে, ক্বালুল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন গীবত কাকে বলা হয়, এই ব্যাপারে আমরা জানি না। বিশ্বনবী বলছেন, ক্বালা যিকরুকা কম বিমা, ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, আখাকা বিমা ইয়াকরাহু। বিশ্বনবী বলছেন, তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তুমি যদি কোনো তার গোপন পাপ তুমি বলে বেড়াও, তার অনুপস্থিতিতে কোনো তার মন্দ কথা যদি তুমি বলো, আর ও যদি শুনতে পায়, যদি সে অজান্তে সে জানে এবং কষ্ট পায়, সেটার নাম হচ্ছে গীবাত। যখন এই কথা বলা, সাহাবীরা আবার পাল্টা প্রশ্ন করছেন, কিলা আফারাইতা ইন কানা ফি আখি মা আকুল, ও দয়ার নবী গো, আপনি বললেন লোকটা চোর, আমি লোকটাকে চোর বলতে পাবো না, লোকটাই খারাপ কাজ করেছে আমি বলতে পাবো না, তো এটা কি গীবত হয়ে গেল নাকি? তো গীবত, এটাকে গীবত বলা হয়, তার মধ্যে যদি এই গুণটা থাকে তাহলে এটাকে গীবত হবে। বিশ্বনবী বলছেন, ও আমার সাহাবীরা শোনো, ও আমার সাহাবীরা শোনো, ওই লোকটার মধ্যে যদি এই গুণটা থাকে, সারা খারাপ স্বভাবটা, সারা খারাপ গুণটা যদি বিদ্যমান পাওয়া যায়, আর এই খারাপ বিদ্যমান গুণ যদি থাকে, আর ও যদি শুনতে পায়, এরই নাম হচ্ছে গীবাত। আর ফাইল্লাম ইয়াকুন ফিহি মা তাকুল ফাকান বাহাত্তা, আর তারপরে শুনে নাও, আর যদি সেই লোকটার মধ্যে এই স্বভাবটা না থাকে, এই গুণটা যদি না থাকে, আর লোকটার উপরে যদি তুমি এই অপবাদ লাগিয়ে দাও, এই কথা যদি বলে দাও, তাহলে লোকটার উপরে তহমত লাগা হবে, অপবাদ দেওয়া হবে। কি কথা? একটা লোক, আপনাকে বলি, এবার উদাহরণ দিই, তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন। আপনার গ্রামে, এই গ্রামে একটা লোক কলকাতায় কাজ করতে গেছে, ভালো করে শুনেন। কলকাতায় কাজ করতে গিয়ে এখান থেকে চারজন গেছে কাজ করতে। কোথায়? তো নরদাস গ্রামের 4টা লোক গেছে কাজ করতে। 1 মাস হয়নি, একজন চলে এসেছে, ভালো করে শুনেন। চলে আসার পর এবার বাকি ওরা 2 মাস খেটে আসলো, খেটে এসে ওরাও বাড়ি চলে এলো। একটা চায়ের দোকানে বসে গল্প করছে, ও কিন্তু নাই। কি গল্প? ওরা বলছে, হ্যাঁ আমার এই গ্রামের শফিকুল, ও যে আমাদের সঙ্গে ছিল, কি বলবো, জায়গা মেয়েদের নাই। আমার মা বোনদের বলবো, আপনাদের সামনে জায়গা ফাঁকা আছে, আল্লাহর রাস্তায় আপনারা একটু চেপে চেপে বসেন তো, সব মেয়েরা ঘুরে চলে যাচ্ছে, সব চলে যাচ্ছে, বসতে পাই না, আপনারা একটু চেপে চেপে বসেন না, আনারে সাইড করে দেন, ক্রস সাইড করে দেন, ওরা ঠিক ঢুকে যাবে। একটু আগে বসেন, আপনাদেরই মা আপনাদেরই বোন, ওরা বসার সুযোগ পায় না, তো আপনারা একটু চেপে বসেন, আগান। কি বললাম? 3টা লোক গেছে, 4টা লোক বাড়ি এসে বলছে, জানিস আমার শফিকুল বাড়ি চলেছে 10 দিন পরই, 1 মাস হয়নি, 20 দিনের মধ্যে বাড়ি ঢুকে গেছে ও। তখন ওরা বলছে, জানিস না কিসের লেগে এসছে? কিসের লেগে এসছে? বলছে, ওই যে বাড়িতে কাজ করছিল ধরা পড়ে গেছে, খানিকটি ধলে গেছে, চলে এসছে। কেউ জানে না এই কথা। কে জানে? তো ওরা 4 জনই জানে, গ্রামের লোক একটা জানে না। গ্রাম লোক কি জানে? যে ও অসুস্থ ছিল, তা পড়ে গেছে, কেটে গেছে, এটাই। এরা তখন চায়ের দোকানে বসে বলছে, জানিস শফিকুল ধরা পড়ে ঝেড়ে দেওয়া, খানিকটি ধলে দিয়েছে, তো পালিয়েছে বাড়ি। এর নাম গীবাত। আপনি বলতে পারবেন না, এর নাম গীবাত। গীবাত করলেন আপনি, গুনাহ কামাই করলেন, করতে পাবেন না আপনি, সাবধান। আপনার 4 জন ছিলেন, জেনেছেন, 4 জনে স্টপ। এটা প্রকাশ্যমান নয়, যদি আপনি প্রকাশ করেন, এর নাম হচ্ছে গীবাত। কেন? গীবাত ওকে বলা হয়, আপনি কোনো কারো পাপ আপনি বললেন, ওই বেচারি গুনাহ করেছে কোনো ক্রমে, এখন সে শুনতে পেল, শোনার পর কষ্ট পেল, যদি কষ্ট পায়, এর নামই হচ্ছে গীবাত। আপনি বলতে পারবেন না। আর কি কি গীবাত? চলেন আপনাকে হাদিস বলি, অনেক কথা আছে, মাইক ভালো নেই বলে হয়তো মন মানে না আমার। কি কথা? সেটা হচ্ছে এই হাদিস বলছি, এবার শুনুন। গীবত কাকে বলা হয়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বসে আছেন, তিনি নিজে হাদিসটা বর্ণনা করছেন। কি
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন বিশ্বনবীর ব্যাপারে মা আয়েশার কাছে এসে বলছেন, আয়েশা রে বলো তো, আমি যে সাফিয়াকে বিয়ে করেছি এই সাফিয়াটা দেখতে কেমন, এই সাফিয়াটা দেখতে কেমন? তখন বিশ্বনবীকে মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সাফিয়াকে দেখলাম আপনার ঘরে, দেখতে খুব ভালো, তানি কাসীরা, তবে শুনে নাও সাফিয়াটা হয়ে গেছে একটু বেটে। তানি কাসীরা মানে সাফিয়াটা হচ্ছে বেটে, একটু শর্ট সাইজের হয়ে গেছে। যেমন এই কথা বলা, যেমনই বলেছে বেটে, বিশ্বনবী যেন রেগে গেলেন, যে বলছেন, আয়েশা তুমি এমন নোংরা একটা কথা তুমি বলেছো, এত ডিপ নোংরা কথা বলে দিয়েছো, তুমি যে পেটে কথা বললে এটা হলো গীবত করা, এটা হচ্ছে গীবত করা। অতএব তুমি এটা যেটা বলেছো এই গুনাহটা যদি কোনো সমুদ্রে ফেলে দেওয়া হয়, সমুদ্রের পানি বিষাক্ত হয়ে যাবে, সমুদ্রের পানি বিষাক্ত হয়ে যাবে। জিজ্ঞাসা করিলেন নবী মা আয়েশার তরে, সাফিয়াকে দেখলে কেমন তোমারই নজরে? কহিলেন মা আয়েশা নবীর কাছেতে, দেখিতে সুন্দরী বটে মোর নজরেতে, এদিক ওদিক আমি দেখিলাম সাফিয়ার, সব কিছু ভালো গো নবীজি আমার, কিন্তু ক্ষণিক পেটে দেখি মোর নজরেতে, সাফিয়াকে দেখিলাম আপনার ঘরেতে। নবীজি কহেন, তবে আয়েশার সনে কি কথা বলিলে তুমি তোমার জবানে? হাই আয়েশা ছোট কথা জবানে তোমার, কেন বা বললে তুমি জন্য সাফিয়ার? একটু ক্ষণিক বেটে কথা সমুদ্র পানিতে বিষাইলে বিষাক্ত হবে, সন্দেহ নাই তাতে। এই জন্য মা বোনেরা হও সাবধান, পরনারী দোষ ত্রুটি দিবে না কখন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে বিষ্ণু বলেছেন, আয়েশা তুমি সাফিয়ার ব্যাপারে শর্ট কথা বলেছো, এটা বড় একটা গীবত হয়ে গেছে, অতএব এটা ডিপ নোংরা কথা হয়ে গেছে, এটা মহা পাপের মধ্যে চলে গেছে। ইব্রাহিম বিন আদম কোন একটা এলাকা দাওয়াত খেতে গেছেন, দাওয়াত খেতে বসেছেন, 5-7 জন দাওয়াত পেয়েছে, একটা বাড়িতে 7-8 জন দাওয়াত পেয়েছে। এই 7-8 জন দাওয়াত যখন পেয়েছে, এরা তখন খেতে বসেছে, তার মধ্যে একজন লোক কিন্তু আসেনি, সিলেক্ট করে দিয়েছে। তার মধ্যে 5 জনের মধ্যে একজন বলছে, কি বলছে, ওরে অমুক জনা যে আসেনি, তখন একজনা বলছে ও মোটা, ওই লেগে হাঁটতে পারে না, ওই জন্য আর লেট হয়ে গেছে। যেমনই বলা যে লোকটা মোটা, ওই লেগা ওর লেট হচ্ছে হাঁটতে। ইব্রাহিম বিন আদম সঙ্গে সঙ্গে খেলো না, মজলিস ছেড়ে চলে গেল এবং তিনি বলতে লাগলো, যেখানে গীবত করা হয় সেখানে দাওয়াত খাওয়া যাবে না, ওখানে বসা যাবে না, কারণ অন্য ভাইয়ের এখানে গীবত করা হলো। আর ইব্রাহিম বিন আদম নিজেকে বলছে, ওরে তোর কারণে আমাকে লোকের গীবত শুনতে হলো, তুই যদি খিদা না পেতিস, তোকে যদি ভোগ না লাগতো, তাহলে তোকে এখানে আসতে হতো না, আর গীবতের কথা শুনতে হতো না। গীবত খুবই মারাত্মক জিনিস, খুবই ডেঞ্জারাস। জি, কেউ যদি কাউকে বলে, কালঠির কথা শুনেছিস, একটা মেয়ে কালো, আপনি কালঠি বলে দিলেন, গীবত। কারো যদি নাকটা বোচা হবে, এ বোচাকে ডাক, গীবত। আপনি কারো নাক বোচা বলতে পাবেন না, কাকে ন্যাংরা বলতে পাবেন না, কাউকে কানা বলতে পাবেন না, যদি এবার বলেন এর নাম হচ্ছে গীবত করা। জি, এগুলো থেকে বাঁচতে হবে। গীবত কত নোংরা জিনিস, কত খারাপ জিনিস, আপনাকে আমি একটা একটা করে হাদিস বলছি, চলেন। বিশ্বনবী বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে কিয়ামতের ময়দানে যখন বিচার ফয়সালা হবে, বিচার ফয়সালা হওয়ার সময় তখন আল্লাহ তাআলা বান্দাকে যখন আমলটা দিয়ে দেবেন, আমলটা দেওয়ার পর
সে নিজেকে আমলটাকে পড়বে, ফায়াকুলু ইয়া রাব্বি ফাআইনা হাসানাতু কাদা ওয়া কাদা, আল্লাহ আমার যে ভালো ভালো নেকিগুলো ছিল এই নেকিগুলো কোথায় গেল? এই নেকিগুলো তো আমি দেখতে পাচ্ছি না। আমার নামাজের নেকি কোথায়? আমার হজের নেকি কোথায়? আমার দানের নেকিগুলো কোথায়? এগুলোর নেকি তো আমি একটাও দেখছি না। তখন আল্লাহ বলবেন ফায়াকুলু মুহিয়াত বিইকতিয়া বিকান্নাস, ও আমার বান্দা শোনো, তুমি যার গীবাত করেছো, যার তুমি পরনিন্দা করেছো, সেই গীবাত করার কারণে তোমার নামাজের নেকি, তোমার রোজার নেকি, তোমার দানের নেকি আমি আল্লাহকে পাল্টা রিটার্ন দিয়ে দিয়েছি। সেদিন কি আফসোস করবে? আফসোস করবেন, এমন আফসোস। বিশ্বনবী বলছেন আমার সাহাবীরা বলেন আতাদরুনা আমাল মুফলিস, অসহায় ব্যক্তিকে, দারিদ্রকে, কৃপণকে বিশ্বনবী বলছেন কৃপণ কাকে বলা হয় তোমরা বলো। সাহাবীরা বলছেন ক্বালুল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। বিশ্বনবী সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, গরীব তো ওই ব্যক্তি, অসহায় তো ওই ব্যক্তি, কৃপণ তো ওই ব্যক্তি যার মাল ধন নাই, যার টাকা পয়সা নাই, সে হচ্ছে গরীব, সে হচ্ছে অসহায়। কিন্তু আল্লাহ রাসূল বললেন ও আমার সাহাবীরা না না না, ওই লোকটা অসহায় নয়, ওই গরীবটা নয়। তবে শুনে নাও, আমার উম্মতের মধ্যে কিছু লোক সেদিনকে কিয়ামতের মাঠে উঠবে। সে উঠবে নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, যাকাত নিয়ে, ভালো ভালো ইবাদত নিয়ে সে বিচারের মাঠে উঠবে, কিন্তু সেগুলো তার কোনো কাজে আসবে না। সমস্ত আমলগুলো সব ট্রান্সফার হয়ে যাবে। কেন ট্রান্সফার হবে শুনে নাও, এত নেকি করার পরেও, এত নেকি আগাত করার পরেও, ভালো তাহাজ্জুদ উজার পড়ার পরেও, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরেও তার আমল নেকিগুলো থাকবে না। আল্লাহ তখন কি করবেন? তার নেকিগুলোকে কেটে কেটে তাকে দিয়ে দেওয়া হবে। কেন? যে ও তার কারো গীবত করেছেন, কাউকে গালি দিয়েছেন। কোন নামাজি যদি কাউকে গালি দিয়েছে, কাউকে আপনার কিনা পরনিন্দা পরচর্চা করেছে, কারো জমিকে আত্মসাৎ করে নিয়েছে, জোর জবরদস্ত জমিকে কেড়ে নিয়েছে, শুধু তাই নয়, কারো নির্মমভাবে তাকে হত্যা করেছে, অত্যাচার চালিয়েছে, আল্লাহ তাআলা সেদিনকে বলবে ওরে নামাজি, যার সঙ্গে তুমি খারাপ ব্যবহার করেছো, নোংরা ব্যবহার করেছো, গালি দিয়েছো, আজকে তোমার নেকিটা তুমি তোমার ওই ভাইকে দিয়ে দাও। সেদিনকে ওর নামাজ দিয়ে দেবে, রোজা দিয়ে দেবে, দান দিয়ে দেবে, সাদকা সব কিছু দিয়ে দেবে। দেওয়ার পর দেখবে আমার আর কোনো নেকি নাই, একটাও যেন আমার নেকি নাই। যখনই সে নেকিটা দেখতে পাবে না, এবার বলে আল্লাহ আমার তো আর কোনো নেকি নাই। ৬-৭ বছর জিন্দেগিতে ৪০ বছর ধরে আমি ভালোভাবেই তো নামাজ পড়েছি, আমি সপ্তাহ মাসে একবার করে তাহাজ্জুদের নামাজ পড়েছি, একটাও তো থাকলো না, সব চলে গেল। বলছে না, থাকবে না, ট্রান্সফার হয়ে অন্য ভাইয়ের দিকে চলে যাবে। এবার বলবে আরো বের কর। আল্লাহকে বলবে আল্লাহ আর আমার কাছে কোনো নেকি নাই, পাওনাদাররা এখনো দাঁড়িয়ে আছে, কারণ আপনি ওর হক মেরে খেয়েছেন, ওর গীবত করেছেন, ওর পরচর্চা করেছেন, ওর জমি আত্মসাৎ করেছেন, ওকে অন্যায় ভাবে মেরেছেন। সেদিনকে আল্লাহ বলবে বুঝিয়ে দেন। খুব দুনিয়ায় দাদাগিরি দেখেছি, নামাজ পড়েছি, রোজা করেছি, তার দাদাগিরি গীবত করা, এখন নেকি দে বুঝিয়ে দাও। বান্দা বলবে আল্লাহ আমার কাছে আর তো কোনো নেকি নাই। তখন আল্লাহ বলে এক কাজ কর ফেরেশতারা, যার গীবাত করেছে, যার পরনিন্দা করেছে, চুগলখড়ি করেছে, ওর গুনাহটা ইয়ার ঘাড়ে চাপিয়ে দে। তখন ওর ঘাড়ে যখন চাপিয়ে দেওয়া হবে, যখনই চাপিয়ে দেওয়া হবে, চাপিয়ে দেওয়ার পর সে গুনার বোঝা নিয়ে থেকে যাবে। বিষ্ণু বলছেন ওই লোকটা হচ্ছে কৃপণ, ওই লোকটা হচ্ছে ফকির, যে দুনিয়াতে ভালো নেকি করার পরেও সে বিচারের মাঠে তার নেকি একটাও থাকবে না। লেন ঠেলা আর কাউর গীবত করবেন। আচ্ছা আপনাকে একটা কথা বলি, ডানের দিকে যাচ্ছি একটু দেখি, একটা কথা বলি। আচ্ছা আপনাদের এলাকাতে বাপ বেটা একসাথে মদ খায়? এদিকে ধ্যান দেন, গুরুত্বপূর্ণ কথা বলছি। আপনাদের এলাকাতে কোনো বাপ বেটা একসাথে মদ পান করে এরকম আছে? আছে? নেই? এইভাবে বলিয়েন না, হ্যাঁ? শরম টরম কিছু নেই নাকি আপনার? জোরসো আমার মা মারা গেছে, আমি টোটো চালাই, আমার মায়ের জন্য 100 টাকা দান করলাম, দোয়া করে। 100 টাকা? তা আমি দানের দিকে চলে যাবো? হ্যাঁ হ্যাঁ জি, আলোচনা তো সব থেকেই গেল জি। আমার মায়ের, আচ্ছা দোয়া করবো, বসুন, দোয়া করবেন ইনশাআল্লাহ। দোয়া করার লেগেই তো বসা আছি রেডি হয়ে জি। তো
এই 5-10 মিনিট বলি, মানুষ শুন, যদি পয়েন্টিং না বলি তো কি করে হবে। কি বলতে চাচ্ছিলাম, প্রশ্নটা আবার বলছি, আপনাদের এলাকায় যদি থাকে তো এটা খারাপ, কিন্তু সবাই নাই। বেশিরভাগ মানুষ আমাদের মুসলিমদের মধ্যে মদ পান করে, আছে না নাই? নাই, আছে। কিন্তু মদ পানটা কিন্তু প্রকাশ্যে করে না। প্রকাশ্যে করে? প্রকাশ্যে করে? প্রকাশ্যে হয় না। এটা ওদের জায়গা লাগে, জায়গা লাগে না? ওরা জায়গাতে বসে 4টা বন্ধু বসবে আর চানা আর থেকে কি কয় বলেছি ওগুলা খাবে আর বোতল নিয়ে আর বসবে, ভালো জায়গায় লোকালয়ে লুকিয়ে খাবে ওরা। কিন্তু ভালো করে শুনেন, গীবাত কত খারাপ। আপনাকে উদাহরণটা কেন দিচ্ছি, বাপ বেটা একসাথে মদ খেতে গেলে একটা লজ্জা ভাব, বাপের সঙ্গে খাবে ঘরে না, আপা খেয়েছে আলাদা, আমি আলাদা। বাপ বেটা খায় কিন্তু একসাথে খাই না, আলাদা খায়। কিন্তু শুনেন, এর চাইতে দারুণ চরম নোংরা চরম অপরাধ হচ্ছে কি, একসাথে বাপ মা ছেলে মেয়ে বউ বেটি গীবাত হয়। আবার ভালো করে বুঝেন, বাপ বেটা একসাথে মদ খেলে লজ্জা বোধ করে আড়িয়ে খায়, যদিও এটা হারাম। আবার বলিয়ে না যে হালাল করার লেগে, হারাম, মদ হারাম হারাম। এখন বাপ বেটা আলাদা করে খায়, কিন্তু বন্ধুরে ইবাদত এমন একটা জিনিস, বাপ বেটি ছেলে মেয়ে সবাই একসাথে করে। এক টেবিলে চেয়ারে বসে, নিচে বসে 4টা মা খাচ্ছে, ভাই খাচ্ছে, বাপ খাচ্ছে, মেয়ে খাচ্ছে, বেটি খাচ্ছে। খাওয়ার পর এক অপরকে বলছে, জানিস, এবার আপনার স্ত্রী বলছে, জানিস উমুকের বেটা পালিয়ে গেছে। আচ্ছা, পালিয়ে গেল তো তোর কি হলো? তখন শেয়ার করছে। তখন তখন স্বামী বলছে, পালাবে না, আর বংশখানটাই তো খারাপ, বংশখানটাকে ধরিল গেল। আর বেটা বলছে, ও ছোড়াকে মেরেন্দে দেখছি, এত কুচকুচে এত বদমাসে তো হবে না, কেন হবে? তো আর বহিন বলছে, আমিও দেখেছি লিল্লা খারাপ। তাহলে ওর বাপও বলছে, ওর মাও বলছে, ও বলছে, ওর বোনও বলছে, একসাথে গীবাত করছে একসাথে। আর একটা মানুষ মদ পান করতে গেলে বাপকে দেখে লজ্জা বোধ করে যে আমি হারিয়ে খাই, কিন্তু গীবাত এমন নোংরা যে ছেলে মেয়ে ভাই বোন একসাথে একটা মানুষের গীবাত করছে। তাহলে কত নোংরা জিনিস আমরা বাড়িতে বসে বসে গীবাত করছি। জি, গীবাত কত নোংরা জিনিস আলোচনা করতে পেলাম না। যখন পেলাম না তো আর একটা হাদিস বলি। কি হাদিসটা? হাদিসটা হচ্ছে এই যে আল্লাহ রাসূল পাশের একটা কবরের পাশ দিয়ে হাঁটছেন, কবরের পাশ দিয়ে হাঁটছেন। তো কবরের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে বিকাবরাইনি ফাকালা ইন্নাহুম্মা লা ইওয়াদ্দাবানি ওয়া মা ইওয়াদ্দাবানি ফি কাবীরিন। বিষ্ণু বলছেন, দুইটা কবরের পাশ দিয়ে গেলেন। ফাকালা, এবং বললেন, ইন্নাহুম্মা লা ইওয়াদ্দাবানি, এই যে দুই কবরের শাস্তি হচ্ছে ওয়া মা ইওয়াদ্দাবানি ফি কাবীরিন। তবে শুনে নাও, বড় কোনো পাপের কারণে কবরের শাস্তি হচ্ছে না, বড় কোনো পাপের কারণে এদের শাস্তি হচ্ছে না। একটা কবরে একটা পাপ, আর একটা কবরে একটা পাপ, তাহলে এক একটা কবরে এক একটা পাপ করার কারণে শাস্তি হচ্ছে, তবে বড় কোনো পাপ নয়। আম্মা আদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল। 1 নম্বর কবরের শাস্তিটা হচ্ছে, এই শাস্তিটা হচ্ছে ওই লোকটা যখন পেশাব করত, তো পেশাব করার পর সে নিয়ন্ত্রণে নিয়ে আসতো না, ঠিকভাবে সে পেশাব করতো না, আর পেশাবের নোংরাটা কাপড়ে ছিটে লেগে যেত। এই জন্য তার কবরে শাস্তি হচ্ছে। 1 নম্বর কবরে শাস্তি কেন হচ্ছে বললাম? পেশাব ঠিক মতন করে না, ও ছিটে যেত। বর্তমানে আজকালকার ছেলে মেয়েরা, মানে সবারই কথা বলছি, পেশাব কিভাবে করতে হয় আমরা জানি না, আর ওই জন্য আমরা মুসলমান মার খাই। আবু জেহেল খুবই হাসতো, হি 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 করে। খুব কেন হাসতো? বলছে ইসলাম ফের কোন ধর্ম হে যে পেশাব করাটা ফের শিখেছে? তো সাহাবীরা বলতেন, দরকার আছে, এখানে কল্যাণ আছে বলে ইসলাম আমাদেরকে পেশাব করা শিখিয়েছে। ইসলাম পেশাব করা শিখিয়েছে বলেই আমরা সম্মানী। কিভাবে? দেখবেন হাই রোডে যখন মানুষ বাস থেকে নামে, রাত যখন হয়, দিনের বেলা যখন মানুষ হাই রোড থেকে নামে, সব মুসলমানের বাচ্চা কয়েকটা পেশাব যখন করছে, তো এখানে একজনা, এখানে একজনা, আর একজনা ওখানে বাম হাতে ধরা লল বের করে দিয়ে ভ ভ করে পেশাব করছে। বলছে, আবে তাড়াতাড়ি কর, তুই তাড়াতাড়ি কর। ওয়ার দিকে তাকাচ্ছে, ওয়ার দিকে তাকাচ্ছে।
পেশাবের তরিকা এখন পর্যন্ত জানলো না, লজ্জাতে আপনি হেসে মরে যাবেন। আমার বাড়ির পাশে হাই রোড, জাতীয় সড়ক, বাদশাহী রোড, বাড়ির পাশে রাস্তার পাশে বাড়ি। আমার চাচা খুব টাকি মানুষ, তো এক চাচা দেখছে যে একজন রাস্তার সামনেও পেশাব করছে, হিন্দু লোক, হিন্দু মানুষ, ওরা তো দাঁড়িয়ে পেশাব করে, দাঁড়িয়ে পেশাব করছে, ও বাইকটাকে দাঁড়ি করে দিয়েছে, ও পেশাব করছে। পেশাব যখন করা লেগেছে ওকে, তখন পেশাব করছে তো করছে, ঢং নেই যে কোনখানে পেশাব করতে হয়, কি একটু আড়াল হতে হয়, কি গাছে কোনো আড়াল হবে, তো তা না করে বাড়ির রাস্তার সামনে ও আমার দিকে পেশাব করছে। আগা দিকে ছেলে মেয়েরা বসে আছে। এবার ওই চাচা দেখে নিয়েছে, সালা কারবার খারাপ, মেয়ে ছেলে বসে আছে, তুই কি করে চেন খুলছিস, লজ্জা থাকা দরকার। ই তখন সহ্য করতে না পেরে চাচা সামনে চলে এখন এত বড় খান লাঠি, লাঠি খেললে বলছে, কোন সালারে তুই মুহূর্তে পেশাব করতে জানিস না, এমন জোরে দৌড় মেরেছে, ও বেচারি সম্পূর্ণ পেশাব করেনি, আধ ঘান খালি গেছে। আর যেমনি ওর সামনে সামনে ঠিক তাহলে মাথায় মেরে দিবে একবারই যখন, তো তাড়াহুড়া করে আধ ঘানি আর আধ ঘান বাকি রেখে দিয়ে চেন মেরে একদম বাইক চালিয়ে মারলো, পালা এখান থেকে, যান বাঁচাতে হবে এখন আমাকে। তার কেনে এই জিনিসটা করলেও, তার মানে ওর পেশাব করার তরিকাও জানে না। যদি জানতো তাহলে ওকে মার খেতে হতো না। তো আমাদের মুসলমানের সম্প্রদায় তাই অনেক ছেলেরা এখন পর্যন্ত পেশাব করতে দাঁড়িয়ে পেশাব করছে, কিন্তু ছিটছে কি না ছিটছে কোনো তোয়াক্কা করে না। ভাই, কবরের শাস্তি হচ্ছে একটা কারণ, কি যে পেশাব ঠিক মতো না করার কারণে একটা কবরের শাস্তি হচ্ছে। নাম্বার দুই নম্বর হচ্ছে ফাকানা ইয়ামসি বিন নামিমা। 2 নম্বর কারণ হচ্ছে যে লোকটা চুগলখড়ি করত, গীবত করে বেড়াতো, পরনিন্দা করত, এই জন্য তার কবরে শাস্তি হচ্ছে। জি, তাহলে তার কবরে শাস্তি হচ্ছে কেন? তো সে চুগলখড়ি করে বেড়াতো, মানুষের গীবাত করে বেড়াতো। ভাই, অনেক হাদিস আছে, তবে আমরা মূল কথা জানতে পারলাম, আপনি কারো গীবাত করবেন না। মা বোন, আপনাদেরকে ফর্মুলা শিখিয়ে দিই, কোনো খালা কোনো মাসি যদি আসে, হ্যাঁ গে জানিস গে উমুকের বেটি এই করলে, তখন করবে ভাগ বাড়ি থেকে বেরা। কার বেটি কি করলে না করলে আমার দেখা দরকার নেই, ওটা আমাকে শুনাতে আসতে হবে না। যেই মেয়েটা পরের বাড়ির লোকের খবর নিয়ে আসবে, সোজাই বলবেন এখান থেকে আউট, এই বাড়িতে স্থান নাই। কারণ ও করে যা গেনে গুনাহ করলো, আপনি ওই শুনে একই গুনাহ করলেন, বরাবর, কোনো পার্থক্য নাই। এই জন্য গীবাত খুবই মারাত্মক পাপ। কারণ গীবাত এত মারাত্মক পাপ, এই কথাটা বলি কারণ গীবাতটা হচ্ছে হাক্কুল ইবাদ, একটা হচ্ছে হাক্কুল্লাহ, একটা হচ্ছে হাক্কুল ইবাদ। হাক্কুল্লাহ মানে আল্লাহর সঙ্গে জড়িত পাপ। আল্লাহর সঙ্গে জড়িত কেমন পাপ? আপনি লুকিয়ে কোনো মেয়ের সঙ্গে আপনি জেনা করে দিন, যদিও হাদিসটা দুর্বল, আমি তো বলছি না, তো উদাহরণ দিচ্ছি এইভাবে, যে আপনি একটা মেয়ের সঙ্গে খারাপ কাজ করে দিলেন। এখন আপনি আজকে জালসায় বসেছেন, মনটা খুব ভালো লাগলো না, আমি ওই মেয়েটার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না, কারণ এটা নোংরা জিনিস। এখন আপনি মসজিদে গিয়ে, বাড়িতে গিয়ে, জোহরে গিয়ে আপনি আল্লাহকে বলছেন, আল্লাহ আমি জেনা করে দিয়েছি, অমুক মেয়ের সঙ্গে আমি সম্পর্ক করে দিয়েছি, তার সঙ্গে লাইন ঘাট 1 বছর ধরে চলছিল, কিন্তু আল্লাহ আমি জানতে পারলাম জালসার মাধ্যমে এই জেনা করা খুব নোংরা কাজ, খুব খারাপ কাজ। এই জেনা করার কারণে হাসরের মাঠে যে আপনি উলঙ্গ করে দেওয়া হবে, নারী ছেলে মেয়ে মিশ্রিত করে দেওয়া হবে, খুবই নোংরা কাজ, জেনাটা খুব খারাপ পাপ। আল্লাহ আমি আজ থেকে কোনোদিন জেনা করবো না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ওই মেয়ের নাম্বারটা আমি ব্লক করে দিলাম, আর কোনোদিন কথা বলবো না। যদি আপনি এই কথা বলে যদি আপনি আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ বলে, বান্দারে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এবার যদি আপনি কারো গীবাত করেন, গীবাত করেছেন, এখন আপনি হজ করতে গেছেন, হজ করতে গিয়ে বলছেন আল্লাহ, গ্লাসটা ধরে বলছেন আল্লাহ আমি অমুক জনাকে মেরেছি, অমুক জনা এতটুকু খেয়ে বসেছি, অমুক জনাকে আমি এভাবে উল্টা পাল্টা করে অপবাদ দিয়ে দিয়েছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলবে, বান্দা রে তোর ক্ষমা হবে না, হবে না, কারণ তুই অমুক বান্দার ব্যাপারে তুই খারাপ সমালোচনা করেছিস, তাকে অপবাদ দিয়েছিস, গীবাতে লাগিয়ে দিয়েছিস, চুগলখড়ি করেছিস, অতএব তুমি ক্ষমা করবো না। ক্ষমা যদি পেতে হয় তার কাছে তুমি মাপ চেয়ে নাও, তার কাছে তুমি ক্ষমা চাও, নচেত আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না। তাহলে গীবত কত খারাপ জিনিস, আপনি আজ থেকে আর গীবত করবেন? কিন্তু গীবত এত নোংরা, 100%-এর মধ্যে আমরা 95-99 মানুষ এই রোগে আক্রান্ত।
জি ঠিক বললাম না ভুল বললাম? এই রোগে আমরা বেশিরভাগ সবাই আক্রান্ত হয়ে আছি। তাহলে এই রোগ থেকে আপনাকে নির্মূল হতে হবে, এখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। তো ভাই আমি আলোচনা করছি না, ইনশাআল্লাহর আশেপাশে কোনো জায়গায় আসলে এই বিষয়টা অনেক প্রায় 2 ঘন্টার উপরে আলোচনা আছে। কোথায় গীবত করতে হয়, কয় জায়গায় গীবত করা জায়েজ, 6 জায়গাতে গীবত করা জায়েজ আছে। এটা বিস্তারিত বলতে গেলে সময়ের দরকার। তবে আমি আপনাদেরকে বলবো, যেহেতু এটা মাদ্রাসার জালসা, যেহেতু এটা মাদ্রাসার জালসা, অতএব এটা মনে করিয়ে না যে আমি আলোচনা শেষ করে দিলাম আর আপনারা ভাগবেন। ভাগবেন তো এ দায়িত্ব কে নেবে? মাদ্রাসাটা আপনার। আমি আলোচনা করব, চলে যাবো, কি হবে না হবে আল্লাহু আলাম। কিন্তু আপনি এলাকার মানুষ, পাশের এলাকা থেকে এসেছেন, তার পাশের এলাকা থেকে এসেছেন, মাদ্রাসা যতদিন থাকবে ততদিন আপনি এরকম আলোচনা শুনতে পাবেন। আপনাকে বছরে বছরে একটা করে বক্তা নতুন নিয়ে আসবেন, আপনারা কোরআন হাদিস আলোচনা শুনবেন। কিন্তু যখন ডাউন হয়ে যাবে তখন সম্ভব নয়। কিন্তু না, আপনার হাত সবসময় প্রশস্ত রাখতে হবে। এই মাদ্রাসা কোনো সরকারি কেন্দ্রিকের নয় যে সরকার চালাচ্ছে। সরকার তো পদক্ষেপ নিচ্ছে কি, যে মাদ্রাসাগুলোকে ভেঙে দেওয়া, মসজিদগুলোকে আত্মসাৎ করে দেওয়া। এটা হচ্ছে মূল তাদের টার্গেট। কারণ মাদ্রাসা এমন একটা জিনিস যে মাদ্রাসা থাকলে গোটা পৃথিবী শান্তিতে থাকবে। কিন্তু আসলে ওরা টের পেয়েছে, এই জন্য মাদ্রাসার উপরে আক্রমণ। ভাই মাদ্রাসাকে আমরা সবাই ভালোবাসবো। কিসের মাধ্যমে ভালোবাসবো? জি খালি জালসা শুনলো আর চলে গেল, এটার নাম ভালোবাসা? লাইলিকে বলছে সবাই ভালোবাসি। মজনু 10-12টা মজনু হচ্ছে লাইলি বলছেন যে আমি লাইলি, আমার মজনু কই? তো 12 জনা বলছে আম্মু মজনু, কইছে আমি মজনু, কইছে আমি মজনু। তো আসল প্রেমিক মজনুকে তো লাইলি বলছে এভাবে কাজ হবে না, এক কাজ কর, যা তোরে ওখানে গিয়ে বলবি যে আমার আসল মজনু কিভাবে হবে। তো সোজাই বলে দিবি যে লাইলি খুব অসুস্থ আছে, লাইলি অসুস্থ আছে, লাইলির শরীরে রক্ত দরকার। কেউ কি হাত কেটে কোনো শরীরের অংশ কেটে রক্ত দিবে বলো? 11 জনা পিছে উঠছে, মাথা খারাপ। আসল প্রেমগুলোই তো 11 জনা বলছে হাত কাটতেও যাবো না, দরকার না লাইকিলাম। কিন্তু একজন যে প্রকৃত মজনু বলছে আমার লাইলির কি হয়েছে, আমি হাত কাটতে বাধ্য, কোন জায়গা আমার কাটতে হবে শরীরের আমি কেটে দেব, আমার লাইলি যেন সুস্থ হয়ে যায়। কারণ আমি লাইলি প্রেমিক, আমি লাইলিকে ভালোবাসি। এটা একটা গল্প। কিন্তু আপনি আল্লাহ প্রেমিক, এটা কি করে বুঝবো? আপনি বলছেন নামাজ পড়ি, সেই করি, হ্যান করি। তো একটা জিনিস আল্লাহ বলছেন, বান্দারে আল্লাযীনা ইউমিনুল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন ঈমানদার নামাজ পড়বে, রোজা করবে এবং তার অর্থ সম্পদ থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করবে। ও হচ্ছে আল্লাহ প্রেমিক, ও হচ্ছে ঈমানদার। জি